আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এখানে একটা কমপ্লিটিং স্টোরির বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে একটা কমপ্লিটিং স্টোরির একটা স্টোরি লাইন দেওয়া আছে, অ্যান্ড দেন আমাকে একটা তার জন্য একটা নেম সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন আমাকে স্টোরিটা কমপ্লিট করতে হবে। সো এটা একটা গাইড বইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন। সো যাই হোক, এখানে আমি আপনাকে একটু পড়ে শোনাই যে তারা যে আমাকে যে স্টোরিটা দিছে ওইটা। ওয়ান্স দে লিভড এ হ্যাপি cobbler in a town. He passed his days in singing and dancing. আচ্ছা, এটার যদি আমরা বাংলাতে ট্রান্সলেট করি তাহলে দেখেন এটার অর্থটা কি দাঁড়ায়। ওয়ান্স দে লিভড এ হ্যাপি কবলার ইন এ টাউন। একটা কবলার বা ওই যে জুতা পালিশ করে যে সে একটা টাউন মানে শহরের মধ্যে থাকতো, মানে খুব সুখে থাকতো। ইজ ওয়ান দে লিভড এ হ্যাপি কবলার ইন এ টাউন, মানে একটা খুব সুখীভাবে সে একটা আপনার ওই মানে একটা শহরের মধ্যে সে থাকতো। অ্যান্ড দেন হি পাস্ট হিজ ডেজ, সে তার জীবন বা সময়গুলো অতিবাহিত করতো ইন সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং। মানে সিঙ্গিং মানে হচ্ছে গান, অ্যান্ড ড্যান্সিং মানে হচ্ছে আপনার ওই নাচানাচি করা বা ওই যে ড্যান্স করে যেটা বলি না, নাচ বা নৃত্য যেটাকে বলা হয় প্রবাবলি। সো এটা, সো সে একটা, আবার এটা বলি, একজন মুচি থাকতো একটা টাউনের মধ্যে বা একটা শহরের মধ্যে। অ্যান্ড হি পাস্ট হিজ ডেজ সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং, যে সে গান এবং নৃত্যর সাথে তার জীবন অতিবাহিত করতো। এখন আমার প্রশ্ন হলো, আমি আজ পর্যন্ত ভাই কোনো কোবলার দেখি নাই যে সে জুতা পলিশিং বা শো পলিশিং বাদ দিয়া বা শো রিপেয়ারিং বাদ দিয়া সে ওই ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং নিয়ে বা সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং নিয়ে পড়ে আছে। মানে ভাই আমি আমার লাইফে এখন পর্যন্ত কোথাও শুনি নাই, জাস্ট আমি এই ফার্স্ট টাইম ওই মানে এই প্রথমবার আমি আমার লাইফে এই যে এই বইটার মধ্যে বা এই স্টোরিটার মধ্যে আমি এই লাইনটা দেখলাম। মানে ভাই আমি লিটারালি আই ক্যান নট কম্প্রিহেন্ডিং দিস ম্যাটার। সো ইফ ইউ কম্প্রিহেন্ডিং দিস ম্যাটার, প্লিজ লেট মি কমেন্ট।